হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। বাচ্চার বয়স 7 মাস পূর্ণ হওয়ার পর থেকে আপনারা মুরগির কলিজাটা কীভাবে বাচ্চাদের রান্না করে দেবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির কলিজা আর নিয়ে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। বাচ্চাদের খাবার যেহেতু, তাই চেষ্টা করবেন মশলাটা একটু অল্প দেওয়ার জন্য। বাচ্চাদের খাবারে তেমন কোনো বাড়তি মশলা বা বেশি মশলা ব্যবহার করার দরকার নেই। যত সিম্পলভাবে রান্না করা যায় ততই বাচ্চাদের জন্য ভালো। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি একটি শিলনোড়ায়। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর আমি রান্নাটা করব খাঁটি সরিষার তেলের। এজন্য আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম করে আমি মেথিটা হালকাভাবে ভেজে নিয়েছি। ওই মেথি ভাজার তেলের ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আদা, রসুন, পেঁয়াজ একসাথে যে বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে একটি খুন্তির সাহায্যে নেড়ে মিশিয়ে নিতে হবে। বাচ্চার বয়স 7 মাস পূর্ণ হওয়ার পর থেকে আপনারা মুরগির কলিজাটা বাচ্চাদের খাওয়াতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাপ লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাপ হলুদের গুঁড়া। এখানে আমি কোনো মরিচের গুঁড়া বা কোনো কাঁচামরিচ অ্যাড করব না। মশলাটি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাপ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি আগে থেকে যে মুরগির কলিজাটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব। মাংসের কলিজাটা দেওয়ার পরে একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কলিজার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলিজার মধ্যে শিশুর শরীরের রোগ প্রতিরোধকারী উপাদানও রয়েছে। মুরগির কলিজার মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন বি রয়েছে। আরও আছে নানা ধরনের উপাদান, যা একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মুরগির কলিজাটা বিভিন্নভাবে আপনাদের বাচ্চাদের রান্না করে দিতে পারেন। সেটা খিচুড়ির সাথে মিক্স করে বা যে কোনো খাবারের সাথে আপনারা অ্যাড করে খাওয়াতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। আর যদি চান যে কলিজাটা ভুনা করে রান্না করে দেবেন তাহলেও এভাবে খাওয়াতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে কলিজাটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার মুরগির কলিজা রান্না শেষ হয়ে গেছে। মুরগির কলিজা বাচ্চাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া মুরগির লিভারে রয়েছে দস্তা ও জিঙ্ক, যা বাচ্চাদের সর্দি কাশি নিরাময় করতে সাহায্য করে থাকে। আমার রান্নাটা হয়ে গেছে, তাই এখন আমি একটি বাটিতে নামিয়ে নিলাম। এই খাবারটা আপনারা বাচ্চাদের ভাতের সাথে খাওয়াতে পারেন বা খিচুড়ির সাথে খাওয়াতে পারেন বা এমনিও খালিও খাওয়াতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আমি এভাবে মেটেটা হাতে চিটকে নিয়ে আমার বাচ্চাকে খাইয়ে দেই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।